হরিণঘাটা স্টাডি সার্কেলে সবাইকে স্বাগত। আমি আর কে দেব। আজকের ডেসক্রিপটিভ ক্লাসে আমরা ইংলিশ টু বেঙ্গলি পেসেজ ট্রান্সলেশনটা দেখব। তাহলে আমরা সরাসরি ক্লাসেই ফোকাস করি। তো আজকের এই ক্লাসের সাবজেক্ট ম্যাটারটা প্রথমে দেখে নিচ্ছি। আমি স্ক্রিনটা ছেড়ে দিচ্ছি তোমাদের জন্য। কি বলছে দেখো। লাস্ট স্যাটারডে ওয়াজ এ মেমোরেবল ডে ইন মাই লাইফ। ফার্স্ট লাইন, I went to the river for taking my bath as usual. The bathing ghat was not crowded then. Only 2 boys were bathing in the river at that time. Suddenly, one of them fell in deep water and he cried out for help. Hearing that, I was puzzled for a few seconds. Then I tried to help them. তো এই সাবজেক্ট ম্যাটার স্টাডি করার পর প্রথম যেটা আমরা বুঝতে পারলাম, টোটালটাই আছে পাস্ট টেন্সে, তাই না? তাহলে আমরা যখন এটাকে বেঙ্গলিতে ট্রান্সফার করব, ওটাও পাস্ট টেন্সেই রাখবো, যেটা পরে পরিষ্কার পাস্ট টেন্সে যে আছে সেটা যেন বোঝা যায়। তাহলে আমরা দেখি কী পরিস্থিতি আছে। লাস্ট স্যাটারডে, গত শনিবার। লাস্ট স্যাটারডে হচ্ছে মানে গত শনিবার। ওয়াজ এ মেমোরেবল ডে ইন মাই লাইফ, আমার জীবনে একটা স্মরণীয় দিন। গত শনিবার ছিলটা পরেও দিতে পারতাম, আমার জীবনের একটি স্মরণীয় দিন। তাহলে গত শনিবার ছিল আমার জীবনে একটি স্মরণীয় দিন। মেমোরেবল ডে মানে হচ্ছে স্মরণীয় দিন, ইন মাই লাইফ তো মানে আমার জীবনে, বুঝতেই পারছো। লাস্ট স্যাটারডে হচ্ছে গত শনিবার। আচ্ছা, ফার্স্ট লাইন কমপ্লিট। সেকেন্ড লাইন, কি করেছিলাম ওই দিন? আই ওয়েন্ট টু দ্য রিভার ফর টেকিং মাই বাথ অ্যাজ ইউজুয়াল। অ্যাজ ইউজুয়াল শব্দের মানে কি? যথারীতি। আমি নদীতে গেলাম যথারীতি স্নান করার জন্য। আমি গেলাম, আই ওয়েন্ট, আমি গেলাম। আই ওয়েন্ট কোথায় গেলাম? টু দ্য রিভার। আমি গেলাম কি করতে? ফর টেকিং মাই বাথ অ্যাজ ইউজুয়াল। আমি গেলাম যথারীতি নদীতে স্নান করতে। আরও সোজা করে বললে এরকম বলতে পারতাম, যথারীতি আমি নদীতে গেলাম স্নান করতে। তাহলে আমরা এরকম না লিখে এরকম লিখলাম, আই ওয়েন্ট টু দ্য রিভার ফর টেকিং মাই বাথ অ্যাজ ইউজুয়াল। আমি গেলাম যথারীতি নদীতে স্নান করতে, অথবা আমি নদীতে গেলাম যথারীতি আমার স্নান করতে, আমরা সেটাও কিন্তু বলতে পারতাম। গেল। দ্য বাথিং ঘাট ওয়াজ নট ক্রাউডেড দেন। বা বাথিং ঘাট হচ্ছে স্নানের ঘাট বা স্নান ঘাট। একটা হাইফেন ব্যবহার করে স্নানের ঘাট না লিখে স্নান ঘাট লিখে দিলাম, শব্দটা ছোট হয়ে গেল। ক্রাউডেড মানে জনারণ্য বা মানুষে পরিপূর্ণ। স্নান ঘাট তখন জনারণ্য অবস্থায় ছিল না। মানে কি? মানে তখন যেখানে আমরা স্নান করব সেই ঘাটে তখন প্রচুর লোকজন ছিল না। আমরা এরকম বলতে পারতাম, স্নানঘাট তখন লোকজনে পরিপূর্ণ ছিল না। আমরা দুটোই করতে পারি। তাহলে একটা কি হতে পারে? স্নানঘাট তখন জনারণ্য অবস্থায় ছিল না, যদি একটু ভালো বাংলা ব্যবহার করি। আরেকটা কি করতে পারি? স্নানঘাট তখন লোকজনে পরিপূর্ণ ছিল না। দুটোই কারেক্ট হবে। অনলি 2 বয়েজ ওয়ার বাথিং ইন দ্য রিভার অ্যাট দ্যাট টাইম। সেই সময়, অ্যাট দ্যাট টাইম মানে সবার প্রথমে রেখে দেবো সেই সময়। অনলি 2 বয়েজ, সেই সময় মাত্র দুটো ছেলেও লিখতে পারি, অথবা বালক। সেই সময় মাত্র দুটো ছেলে অথবা বালক স্নান করছিল। বালক নদীতে। কোথায় স্নান করছিল? নদীতে
স্নান করছিল, বা সাধু ভাষায় বললে বলবো করিতেছিল। তাহলে সেই সময় মাত্র দুটো ছেলে বা দুটো বালক নদীতে স্নান করছিল। ভেরি ইজি মিনিং। তারপর সাডেনলি, হঠাৎ করে, ওয়ান অফ দেম ফেল ইন ডিপ ওয়াটার, স্নান করতে করতে একজন গভীর জলে চলে যায়। অ্যান্ড হি ক্রাইড আউট ফর হেল্প, এবং তখন সে সাহায্যের জন্য চিৎকার করলো। তো স্নান করতে করতে হঠাৎ করে ওই দুজনের একজন, দুজন স্নান করছিল, তো ওই দুজনের একজন গভীর জলে চলে যায়। এবং অ্যান্ড হচ্ছে এবং, সে সাহায্যের জন্য চিৎকার করেছিল। হঠাৎ করে ওই দুজনের একজন গভীর জলে চলে যায় এবং সাহায্যের জন্য চিৎকার করে ওঠে। আমরা এটাও বলতে পারতাম যে হঠাৎ করে একজন তাদের গভীর জলে চলে গেল এবং সাহায্যের জন্য প্রচণ্ড জোরে চিৎকার করে উঠেছিল। দরকার নেই, আমরা একটু ছোট রাখলাম। কি করলাম? সাডেনলি, হঠাৎ করে, ওয়ান অফ দেম, তাদের দুইজনের একজন, হঠাৎ করে ওই দুজনের একজন গভীর জলে চলে যায় এবং সাহায্যের জন্য চিৎকার করে ওঠে। হিয়ারিং দ্যাট, এটা শুনে বা ওই ডাক শুনে, আই ওয়াজ পাজলড ফর এ ফিউ সেকেন্ডস। তো এইরকম একটা সিচুয়েশনে মানুষ বিভ্রান্ত হয়ে যায়, হতবাক হয়ে যায়। ন্যাচারালি ওই ডাক শুনে আমি কয়েক সেকেন্ডের জন্য বিভ্রান্ত বা হতবাক হয়ে গেছিলাম। তো হিয়ারিং দ্যাট মানে ওই ডাক শুনে আমি কয়েক সেকেন্ডের জন্য, পাজলড মানে কি? বিভ্রান্ত অথবা হতবাক। তাহলে হিয়ারিং দ্যাট, ওই ডাক শুনে আমি কয়েক সেকেন্ডের জন্য বিভ্রান্ত বা হতবাক হয়ে গিয়েছিলাম। বাংলা মানেটা দেখে বুঝতে পারছো যে পাস্ট টেন্সে ল ম আছে, তার মানে পাস্ট টেন্স। তাহলে এটার মানে হচ্ছে এটা। নেক্সট সেন্টেন্স, দেন আই ট্রাই টু হেল্প দেম। দেন মানে কি? তখন। তখন পাস্ট টেন্স, ট্রাইড, আমি, আই মানে আমি, দেম তাদেরকে। তাদেরকে কেন গেছিল? তো একজন, তো এক বন্ধু গভীর জলে চলে গেছিল, আরেক বন্ধু তাকে বাঁচানোর জন্য গিয়েছিল। সিচুয়েশন আরো জটিল হতে পারতো, ক্রিটিক্যাল হতে পারতো। তো আমি কি করলাম? তাদেরকে সাহায্য করার চেষ্টা করলাম, দুজনকেই। তখন আমি তাদেরকে সাহায্য করার চেষ্টা করলাম। দেন আই ট্রাইড টু হেল্প দেম। দেন মানে তখন, আমি, আই চেষ্টা করলাম, ট্রাইড টু হেল্প দেম তাদেরকে সাহায্য করার। তাহলে ফুল মিনিংটা কি দাঁড়ালো? তখন আমি তাদেরকে সাহায্য করার চেষ্টা করলাম। তাহলে এই ডেসক্রিপটিভ ক্লাস আজকে এখানেই সমাপ্ত হচ্ছে। নেক্সট ক্লাসে নতুন টপিক নিয়ে আবার দেখা হবে।